ऐ मकीने लामका ऐ खालिक़े अर्द व समा अव्वल आखिर तु ला महदूद और ला मुंतहा। बरगे गुल में तेरे जलवे तेरी आयाते वजूद क्या अजब शापिरती तू मस्तूर ऐ रब्बुल उला। क्या अजब शापिरती तू मस्तूर ऐ रब्बुल उला। शाहिदो मशहूद तो और ज़ाहिरो बातिन है तू। शाहिदो मशहूद तो और ज़ाहिरो बातिन है तू। दर्रा दर्रा दहर का है तेरा पाबंदे क़ज़ा। दर्रा दर्रा दहर का है तेरा पाबंदे क़ज़ा। जन्नतो दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। आरज़ू है मैं तुझे देखा करो। বলেন আমিন। মালিক দুনিয়ার মধ্যে তো কষ্ট করে ইবাদত বন্দেগী করছি এই সমস্ত হুর গিলমানের জন্য নয়, 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের জন্য নয়, মদ খাওয়ার জন্য নয়, মধু খাওয়ার জন্য নয়, পানি খাওয়ার জন্য নয়, দুধ খাওয়ার জন্য নয়, বরং কিসের জন্য? বরং দুনিয়াতে তো কষ্ট করি ফজরের টাইমে ঠান্ডা পানি দ্বারা ওযু করে নামাজ পড়েছি গো মালিক তোমাকে এই দুই একটা নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবেন ঠিক আছে বান্দা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। চলো 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 আসো আমার জান্নাতি বান্দারা, তোমরা আমি আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। একটা মাহফিল আল্লাহ সাজাইবেন, বলেন না সুবহানাল্লাহ। এইরকম একটা প্যান্ডেল আল্লাহ সাজাইবেন। বিছানাটা হবে আজকে তো তিরপাল, ওই সময় বিছানাটা তিরপাল হবে না, গোটা জমিন হয়ে যাবে। এখন তো প্যান্ডেল হলো একটা কাপড়, না না না, ওই সময় প্যান্ডেলটা হবে সারাটা প্যান্ডেল হবে সারাটা আসমান, বলেন সুবহানাল্লাহ। স্টেজ হলো চেয়ার টেবিল সোফা দ্বারা, তখনকার স্টেজ হবে আরশে মুআল্লা। সুবহানাল্লাহ। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो। लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का। पियासा हो मुझे शरबत दीदार पिला दो। पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सय्यिद आलम। मैं दूर हो मजबूर हो ऐ सय्यिद आलम। दीदार दिखाता है नहीं आवाज सुना दो। दीदार दिखाता है नहीं आवाज सुना दो। जिन लोगों को कहलाती हुए साग गली की। जिन लोगों को कहलाती हुए साग गली की। उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। তেহকিয়া পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক ওয়াজ মাহফিলের একদম শেষ পর্যায়ের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয় মা ও বোনেরা, পবিত্র কালামুল্লাহ শরীফের ১১৪খানা সূরার সুপ্রসিদ্ধ একটি সূরা সূরাতুল কালামের প্রথম কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার নাম সূরাতুল কলম। এই সূরার নাম সূরাতুল কলম। কোরআনের মধ্যে সর্বমোট ১১৪টি সূরা আছে।
এর মধ্যে একটা সূরা হলো সূরাতুল কলম। এই সূরার নাম সূরাতুল কলম কেন বলা হয়? কারণ হলো এই সূরার প্রথম আয়াতের মধ্যে কালামুন একটি শব্দ আছে, ওই দিকে লক্ষ্য করে ওই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কলম। এই সূরার নাম সূরাতুল কলম। এই সূরার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাতে চান? এই সূরার নাজিল করার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কি নসিহত এ জাতির জন্য দিয়েছেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই সূরাটা দুইটি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আমার কথা বুঝে থাকলে বলুন কয়টি কারণে? দুইটি কারণে। দুইটি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন। একটি কারণ হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফিরেরা কিছু অপবাদ দিয়েছিল। কি দিয়েছিল? অপবাদ দিয়েছিল। এই অপবাদগুলোর জবাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সম্মানকে বৃদ্ধি করেছেন এই সূরা নাজিল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার দ্বারা আমাদের নবীর সম্মানকে বাড়াইছেন। সম্মানকে বাড়াইছেন। আল্লাহ আমাদের নবীর সম্মানকে বিভিন্ন ভাবে বাড়িয়ে দেন। যেমন সূরাতুল কাউসারের মধ্যে আমরা সবাই সূরাটা পারি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার দ্বারাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর সম্মানকে বাড়াইছেন। কেমনে বাড়াইলেন? এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছেন কখন? যখন মক্কার কাফিরেরা রাসূলকে নির্বংশ আটকুরা বলে গালি দিল, তখন আল্লাহ তাদের গালির অপবাদ, এই গালির জবাব দিয়ে রাসূলের সম্মানকে বাড়াইছে। রাসূলের সম্মানকে বাড়াইছে। আর এই সূরাতুল কলমের মধ্যে মক্কার কাফিররা রাসূলকে গালি দেয় নাই, বরং অপবাদ দিয়েছে। কি দিয়েছে? অপবাদ। আমি আপনাকে একটা গালি দিলাম, হে জানোয়ার, হে গরুর বাচ্চা, এটার নাম গালি। আর আপনি চুরি করলেন না, আমি বললাম আপনি চুর, এটা হলো অপবাদ। এটা হলো অপবাদ। মক্কার কাফিরেরা রাসূলকে এই সূরার মধ্যে সর্বমোট 4টি অপবাদ দিয়েছিল। কতটি? 4টি অপবাদ। আলোচনার সময় নাই, 2টি অপবাদের কথা আমার এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন এবং এই 2 অপবাদের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই 2টি অপবাদ কি এবং এই 2 অপবাদের জবাব কি, এই সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে তুলে ধরার ইচ্ছা পোষণ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মক্কার কাফিরেরা রাসূলকে সর্বপ্রথম যেই অপবাদ দিছে, মক্কার কাফিরেরা ডাক দিয়া বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পাগল হইছে। নাউযুবিল্লাহ। কথা বলেন না কেন? আমাদের রাসূল কি পাগল? না, রাসূল পাগল না, আবার পাগল। সুবহানাল্লাহ। পাগল না কিন্তু আবার পাগল। পাগলে পাগলে বেশ কম আছে না নাই? আছে না নাই? দুনিয়ার কিন্তু সবাই পাগল। কেউ টাকার পাগল, কেউ পয়সার পাগল, কেউ বড় বাড়ি বানাইবার পাগল, দামি গাড়ি কিনবার পাগল, সুন্দরী নারীকে বিয়ে করার পাগল। আবার আল্লাহ পাকের কিছু মায়ার বান্দারা আছে, ওরা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার পাগল। সুবহানাল্লাহ। हर के रादर बाग दीदम मुस्तबूद बेखबर, हर के रादर बाग दीदम मुस्तबूद बेखबर, बागे मस्तो जागे मस्तो गुंजाए गुलजारे मस्त। दुनियार सबाई पागल। तो आमादेर रसूल पागल छिलेन दुनियार पागल ना आखिरातेर पागल? आखिरातेर पागल। আর মক্কার কাফিররা যে রাসূলকে বলল মুহাম্মদ পাগল হইছে, এর দ্বারা রাসূলের সম্মানহানি করতে চায়, অপমানিত করতে চায়। এখন মক্কার যেই নেতারা ছিল, কারা?
নেতা, নেতারা বলছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই সান্ডা ফান্ডা গুন্ডা বড় বড় নেতারা বলে মুহাম্মদ পাগল। এখন আমাদের দেশে নেতার সাথে কর্মী থাকে কি থাকে না? থাকে। এই আবু জেহেলেরও কিছু কর্মী ছিল, কর্মীরা ডাক দিয়া কয়, মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তোমরা পাগল বলেছো, এটা বিশ্বাস করতে পারি না। 40টি বছর আমাদের মধ্যে থাকলো, আল আমিন উপাধি আমরা তাকে দিলাম, আমানত রাখতাম, যেভাবে রাখতাম ওইভাবেই পাইতাম, ওই মানুষটাকে পাগল বলাটা আসলে ঠিক হইছে না। নেতা এক কথা বলে, কর্মী আরেক কথা বলে। নেতা কয় রাসূল পাগল, কর্মী কয় না রাসূল কিনা পাগল না। এখন তো নেতাদের মাথা হয়ে গেছে ভিন্ন। হায় হায় বলে কি, আমার কর্মীরাও বলে মুহাম্মদ নাকি পাগল না। তাহলে একটা প্রমাণের দরকার আছে। কিসের দরকার? প্রমাণ দিব রাসূল যে পাগল। আবু জেহেল কি দিবে? প্রমাণ দিবে। বলেন না নাউযুবিল্লাহ। বলে রাসূল যে পাগল এর এক নাম্বার প্রমাণ হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে বলেন নাউযুবিল্লাহ। বলে যে মুহাম্মদ যে কালিমার দাওয়াত দিছে, ওই কালিমার দাওয়াতটাই হলো মুহাম্মদ পাগল হওয়ার এক নাম্বার দলিল। নাউযুবিল্লাহ। রাসূল কালিমার দাওয়াত দেওয়ার কারণে পাগল না, পাগল নেই না, রাসূল পাগল না। রাসূল কালিমার দাওয়াত দেওয়ার পরে বলেছিলেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কার মানুষেরা, তোমরা স্বীকৃতি দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। যদি এই দুই কথার সাক্ষী দিতে পারো, এই দুই কথার যদি তুমি স্বীকৃতি দিতে পারো, তুফলিহুন, তুমি সফল কাম হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। এই কথা বলার পরে রাসূল তারপরে বলেন, শুনো, যারা কালিমা মানবা তোমরা তো সফল কাম। তোমরা কি সফল কাম, কামিয়াব, তোমরা ফাঁস করলা। কিন্তু জেনে রাখো, আল্লাহর নবী বলতেছেন, জেনে রাখো, যদি কালিমার দাওয়াতকে তুমি স্বীকৃতি না দান করো, যদি কালিমার উপরে তুমি ঈমান না আনো, আল্লাহর উপরে বিশ্বাস না আনো, আমি মুহাম্মদ যে আল্লাহর রাসূল এই কথা যদি বিশ্বাস না করো, তাহলে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, আবু তালিবের বাতিজা মুহাম্মদ, এই আমি তোমাদেরকে আলটিমেটাম দিলাম, যদি কালিমার স্বীকৃতি না দেও তাহলে আমি তোমাদের সাথে ঝগড়া করব, যুদ্ধ করব, জিহাদ করব। কি করব? জিহাদ করব। এটা এই নেতারা বলতেছে, দলিল দিতেছে আমাদের নবী যে পাগল, দলিল দেয়, দলিল দেয়। দেখো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জন্মের আগেই বাবা মারা গেছে, 6 বছর বয়সে মাও মারা গেছে, আরো কিছুদিন পরে দাদাও মারা গেছে। এখন তার নাই অস্ত্রের বল, তার নাই ধনবল, তার নাই জনবল, আর সে নাকি বিশ্বের দুই বড় পরাশক্তি কিসরার কায়সার, রোম আর পারস্য, এই দুই বিশ্ব সুপার পাওয়ার পরাশক্তির সাথে যুদ্ধ করবে। যদি মুহাম্মদ পাগল না হইতো তাহলে এত অস্ত্রের কম থাকা সত্ত্বেও, জনবল কম থাকা সত্ত্বেও, ধনবল কম থাকা সত্ত্বেও, যাদের অস্ত্রের ক্ষমতা বেশি, যাদের ধন ক্ষমতা বেশি, জনক্ষমতা বেশি, তাদেরকে যুদ্ধের আলটিমেটাম দিত না। মুহাম্মদ ছোট হইয়া বড় কথা কয়, তার মানে মুহাম্মদ পাগল হইছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী অস্ত্রের বল নাই, জনবল নাই, ধনবল নাই, কিন্তু কিসরার কায়সারের সাথে যুদ্ধ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় তাদেরকে দিয়েছিল না আল্লাহর রাসূলকে দিয়েছিলেন? আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। আরে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হলে দোস্ত জনবলের প্রয়োজন নাই, ধনবলের প্রয়োজন নাই, অস্ত্রের বলের প্রয়োজন নাই, বরং ঈমানি শক্তি, ঈমানি বলের প্রয়োজন। কথা ঠিক না ঠিক? ঈমানি বলের প্রয়োজন, আর কোনো কিছু লাগবে না। হাম নারায়ে তাকবীর সে দুনিয়া কো হিলা দে, হাম নারায়ে তাকবীর সে দুনিয়া কো হিলা দে, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे, हम खालिद तर्रार की आज़मत का निशान है,
हम खालिद तर्रार की आज़मत का निशा है, हम कासिम महमूद की गैरत का बयां है, हम कासिम महमूद की गैरत का बयां है। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হলে ঈমানি বলের প্রয়োজন, ঈমানি বলের প্রয়োজন। তো আল্লাহর রাসূলকে ডাকলো পাগল, দলিল দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাই নাকি রাসূল পাগল হওয়ার দলিল। কিভাবে দলিলটা দিছে বুঝছেন আপনারা? দলিলটা কিভাবে দিছে বুঝছেন? কেমন ভাবে ঘুরিয়ে পিছিয়ে যে বলতেছে লা ইলাহার দাওয়াত কবুল না করলে সে নাকি যুদ্ধ করবে। আরে তার কিছুই নাই, পাগল না? পাগল হইছেন? আচ্ছা মনে করেন আরো সহজে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। একটা রাস্তাঘাটের ফকির, ফকির চিনেন? রাস্তাঘাটের ফকির আছে না, ফকির। এখন সে যদি বড় গলায় বড় আওয়াজে বলে এই দেশের প্রধানমন্ত্রীর সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম, কি বলেন? মানুষ তাকে ফুলের মালা দিবে না পাগলের মালা দিবে? পাগলের মালা। কথা ঠিক না বেঠিক? পাগলের মালা। এই কারণে তারা বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার অস্ত্রেরও শক্তি নাই, জনেরও শক্তি নাই, দনেরও শক্তি নাই, আর কিসরা আর কায়সার যাদের অস্ত্র শস্ত্রে তারা পরিপূর্ণ, তাদের সাথে যুদ্ধের আলটিমেটাম দিয়েছে, মুহাম্মদ পাগল হইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। দলিল দিছে আমাদের নবী কি হইছেন? পাগল হইছে। আল্লাহ ডাক দিয়া বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ ডাক দিয়া বলেন ও আমার হাবিব, ও আমার নবী মুহাম্মদ, আমি তিন জিনিসের কসম খাইলাম। নুনের কসম খাইলাম, কলমের কসম খাইলাম, কলমে যেইগুলা লিখছে ওইগুলার কসম খাইলাম। তিনটা জিনিসের কসম খায়া নবী গো আমি স্বীকৃতি দান করলাম মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আমি রবের, তোমার রবের নিয়ামতের কারণে, অনুগ্রহের কারণে তুমি পাগল নও। আল্লাহ স্বীকৃতি দিয়ে দিলেন রাসূল আপনি কি নন? পাগল নন। আসলে যখন আবু জাহেলরা বলেছিল যে মুহাম্মদ পাগল হইছে, কর্মীরা ডাক দিয়া কয় তোরা যে কস মুহাম্মদ পাগল হইছে, আমাদের তো সন্দেহ তোরা পাগল হইছিস। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? তারা ডাক দিয়া বলে, কর্মীরা ডাক দিয়া কয় আরে এত সুন্দর চেহারার মানুষ, এত সুঠাম দেহের মানুষ পাগল হতে পারে, এটা যুক্তে বুঝে আসতে পারে না। রাসূল এত সুন্দর চেহারাওয়ালা রাসূল, যার পাগলামের কোনো চিহ্নই নাই। আচ্ছা আপনারা কেউ কি কখনো পাগল দেখেছেন? কেউ দেখেন নাই? দেখছেন? দয়া করে একটু মুখটা জবানটা খুলেন। দেখছেন আপনারা পাগল? কি পাগলের শরীরের মধ্যে সেন্টের গ্রান করে না দুর্গন্ধ করে? দুর্গন্ধ করে। পাগলের চেহারাটা যদিও সুন্দর হয়, পরিপাটি থাকে না বিকৃতি থাকে? বিকৃতি। আওলা জাওলা থাকে কি থাকে না? কিন্তু আল্লাহ রাসূলকে বলে পাগল, অথচ আমার নবী বিকৃতি ছিলেন না পরিপাটি ছিলেন? পরিপাটি। রাসূল এত সুন্দর চেহারা, ওই মানুষটাকে তারা পাগল বলে। রাসূল কেমন সুন্দর! হা হা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবীর স্ত্রী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা শের বলেন, একটা শের বলেন, কবিতা বলেন। লাওয়াহিয়া যুলাইখা, লাওয়াহিয়া যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা আসারনা বিকাতিল কুলুবি আলাল ইয়াদি, লা আসারনা বিকাতিল কুলুবি আলাল ইয়াদি। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন হে দুনিয়ার মানুষেরা, ইউসুফ নবীর সৌন্দর্য দেইখা মিশরের মহিলারা হাত কাটছে। কি কাটছে? হাত কাটছে। মিশরের মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্যকে দেইখা হাত কাটছে। ওই মিশরের মহিলারা যদি হাজার সময়ের জন্য নয়, একদিনের জন্য নয়, এক ঘন্টার জন্য নয়, এক মিনিটের জন্য নয়, বরং এক সেকেন্ডের জন্য যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তাহলে হাত নয়, পা নয়, বরং তাদের কলিজাটাই তারা কাইটা ফেলাইতো। এতটাই সুন্দর ছিলেন রাসূল। আম্মা জান আয়েশা বলেন একদিন উনি সুই দ্বারা কাপড় সেলাই করতেছেন। সুই দ্বারা কি সেলাই করেন? কাপড়। আমার কথা বুঝেন আপনারা? আলোচনা বুঝতেছেন?
সুই দ্বারা কাপড় সেলাই করতেছে, হঠাৎ করে সুইটা হারাইয়া গেছে। ও ভাই আওয়াজ না দে, সুইটা হারাইয়া গেছে। হঠাৎ করে সুই কি হইছে? হারাইয়া গেছে। আচ্ছা, সুইটা তো কারেন্টের ফিলারের মতো মোটা না? ছোট, একদম ছোট। ছোট না বলেন, একদম ছোট। কি একদম ছোট? এই সুইটা হারাইয়া গেছে। আম্মাজান আয়েশা ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা, সুইটা হারাইয়া গেছে তো গেছে, কিন্তু ঘরের মধ্যে আলো নাই, ল্যাম্পটন নাই, আলোর কোনো ব্যবস্থা নাই যে আমি আলো জ্বালিয়ে এই সুইটাকে খুঁজে বের করব। নিশ্চিন্ত হয়ে রুমের মধ্যে বইসা রইছি একা একা, সুই হারাইয়া গেছে, রুম অন্ধকার। এশার নামাজের পরে যখন আমার নবী সরকারে দু আলম, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, নবী সূর্য নবী, সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসলেন, আমার নবীর চেহারার আলোকে রুমটা এতটাই আলোকিত হয়ে গেল যে আমি আয়েশা ওই ছোট ছিদ্র সুইটা পর্যন্ত খুঁজে পেয়ে গেলাম। এতটাই সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষের, আরে সারাটা দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, আর আমি আয়েশারও ব্যক্তিগত একটা সূর্য আছে। পার্থক্য হলো দুইটা, পার্থক্য দুইটা। একটা পার্থক্য হলো আমার সূর্যটা দুনিয়ার সূর্যের চেয়ে উত্তম, আর একটা পার্থক্য হলো মানুষের সূর্যটা উদিত হয় প্রতিদিন ফজরের পরে পূর্ব দিগন্তে, আর আমি আয়েশার সূর্যটা প্রতিদিন উদিত হয় এশার নামাজের পরে আমি আয়েশার ঘরে। সেই সূর্য মানে আমার নবীর চেহারা, আমার নবীর চেহারা। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাথে বাহিরে বের হইছে। কই বের হইছেন? বাহিরে। ঘটনাক্রমে দিনটা ছিল পূর্ণিমার দিন, 14 তারিখের রাত। আরবি কত তারিখের? 15 তারিখের রাত, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত। ওই সময় পূর্ণিমার চাঁদটা খুব পরিষ্কার ভাবে আকাশের মধ্যে দেখা যাইতেছে। পূর্ণিমার চাঁদ অনেক বড় দেখা যাইতেছে, কোনো দেখতে অসুবিধা নেই। আবু হুরায়রা নবীর সাথে বার হইছেন, বারানির পরে আল্লাহর নবী এখানে দাঁড়ানো, আবু হুরায়রা আল্লাহর নবীর পাশে। বুঝেন কথা? আবু হুরায়রা একবার নবীর চেহারার দিকে এভাবে তাকায়, আর একবার এইভাবে মাথাটাকে উপর করে আকাশের ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকান, একবার ওই দিকে আরেকবার ওই দিকে, এদিক সেদিক করেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা মা বালুকা, তোমার কি হইছে, তোমার কি হইছে? একবার আমার চেহারার দিকে তাকাও, আরেকবার তুমি আকাশের ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, তোমার কি হইছে, তোমার কি হইছে? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, নবী গো, আমার কিছুই হয় নাই, কিছুই হয় নাই। আমি দ্বিধার মধ্যে পড়ে গেছি, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমি সন্দেহের মধ্যে পড়ে গেছি। আপনার চেহারা সুন্দর নাকি পূর্ণিমার চাঁদ, আকাশের চাঁদটা বেশি সুন্দর? সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, দুনিয়ার মানুষেরা, আমি এইভাবে সংশয়ের মধ্যে পড়লাম, কিন্তু শেষ পর্যন্ত আমি আবু হুরায়রা সিদ্ধান্ত নিয়েই নিলাম যে পূর্ণিমার চাঁদ থেকে আমার নবীর চেহারা 1000 গুণ বেশি সুন্দর। আরো হাসান ইবনে সাবিত আল্লাহর নবীর সৌন্দর্যতা নিয়ে খুব সুন্দর ভাষায় একটা কবিতা লিখে, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত বলেন, নবী গো, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আপনার চাইতে সুন্দর কোনো মা কোনোদিন সন্তান জন্মদান করে নাই। আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আপনার চেহারার মতো এত সুন্দর চেহারা আমার এই দুই চোখ জীবনে আর কখনো দেখে নাই। নবী গো, আল্লাহ আপনাকে সমস্ত ধরনের দোষ ত্রুটি থেকে পবিত্র কইরা আপনি যেমন চান ওইভাবেই সুন্দর কইরা আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে। এতটাই সুন্দর ছিলেন রাসূল। রাসূলের সৌন্দর্য নিয়ে ভাই কি আলোচনা করব? রাতের পর রাত, রাতের পর রাত শেষ হবে
শেখ সাদি বিশ্ববিখ্যাত কবি, তাজুল আউলিয়া শাহ মুসলিহুদ্দিন সিরাজি, উনি শেখ সাদি নামে প্রসিদ্ধ ছিলেন। উনি আল্লাহর নবীর সৌন্দর্যতা বর্ণনা করতে যাইয়া নিজেকে শেষ আত্মসমর্পণ করছে। কি করছে? আত্মসমর্পণ। বুঝেন, আত্মসমর্পণ হলো না আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, এটাকে বলে আত্মসমর্পণ। শেখ সাদি বলে, ইয়া সাহিবাল জামালি ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু আস-সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। শেখ সাদি ডাক দিয়া বলে, হে সৌন্দর্যের বাস্যপুত্র, ওগো আল্লাহর নবী মুহাম্মদ, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় পূর্ণিমা রজনীর ওই চাঁদটা আপনার চেহারার সামান্য আলো পেয়ে চারটা আলোকিত হইছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী গো, আপনার সৌন্দর্য বর্ণনা করা আমি শেখ সাদির পক্ষে সম্ভব নয়। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, সহজে বলে দেই, আল্লাহর পরে সবচেয়ে বেশি সুন্দর নবী আপনি। সুবহানাল্লাহ। এতটাই সুন্দর ছিলেন রাসূল, এতটাই সুন্দর ছিলেন আমার রাসূল। রাসূলকে দেখলে পেটের ক্ষুধা মরে যেত। রাসূলকে দেখলে পেটের ক্ষুধা কি হয়ে যেত? নিবারণ হয়ে যেত। পেটের মধ্যে বুক। আবু বকর রুম থেকে বের হইছেন, উমর রুম থেকে বের হইছেন। কিরে আবু বকর, রুম থেকে এই টাইমে তোমরা কেন বাইর হইলে? আবু বকর বলে, নবী গো, অনেক দিন হয়ে গেছে পেটের মধ্যে একটা খেজুরের দানাও পড়ে নাই। বাহিরের মধ্যে আসলাম, দেখি আমার নবীকে নাকি দেখা যায়। আমার নবীর চেহারার দিকে তাকাইলে আমি আবু বকরের পেটের ক্ষুধা একেবারেই নিবারণ হয়ে যায়। এতটাই সুন্দর মায়াবী চেহারা ছিল আমার রাসূলের। শুধু তাই না, বলবো কিছু রাসূলের সৌন্দর্য। জান্নাতের মধ্যে সবাই যাবেন, যাবেন কি যাবেন না? যাওয়ার ইচ্ছা কেউরই নেই, কেউরই নেই। কার কার আছে হাত তুলে? হাত তুলে। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। জান্নাতে যাওয়ার পরে কি করবেন? জান্নাতে যাওয়ার পরে কি করবেন? সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহ জান্নাতে আপনাকে দিয়েছে? সবচেয়ে বড় নিয়ামত কি? আমি বলে দিই, বলেন। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত হলো কি? আল্লাহর দিদার, আল্লাহর সাথে দেখা করা। কার সাথে দেখবেন? আল্লাহকে দেখবেন, মনে চায় আল্লাহকে দেখা। হ্যাঁ, কত কষ্ট করে ফজরের নামাজের টাইমে না দেখে গো মালিক, আমার সম্মানিত কপালটাকে তোমার কুদরতি পায়ের মধ্যে লাগাইয়া দিলাম। জীবনে চক্ষু দ্বারা মালিক গো তোমাকে দেখে নাই। জান্নাতের মধ্যে যাওয়ার পরে সমস্ত জান্নাতবাসীরা যখন তাদের স্ত্রীদেরকে নিয়ে, হৌরগেলমানকে নিয়ে আনন্দের মধ্যে বিভোর হয়ে থাকবে, ওই সময় আল্লাহ বলবেন, বান্দারা রে, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি, তোমাদের রব তোমাদের সাথে যেই কিছু ওয়াদা করেছিলেন সবগুলা পাইছনি? সবগুলা পাইছনি? জান্নাতীরা বলবে, আল্লাহ গো কিছুই পাই নাই। একদল বলবে আমরা কিছুই পাই নাই, আর একদল বলবে আল্লাহ পাইয়া দিছি, পাইছি। কারা বলবে পাই নাই? উলামায়ে কেরাম। কারা বলেন? কারা? উলামায়ে কেরাম বলবেন আল্লাহ পাই নাই। আর আম পাবলিক যারা নেক আমল করে জান্নাতে গেছে, এই হুর গেলমান ভাই আল্লাহ পাইছে, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। কিন্তু আলেমদের মন বেজার। আল্লাহ বলবেন, কি রে তোদের মন বেজার কেন? তোরা জান্নাতে হুর দিলাম, গিলমান দিলাম, দুধের নহর দিলাম, মদ খাইতে মদের নহর দিলাম, মধু খাইতে মধুর নহর দিলাম, পানি খাইতে পানির নহর দিলাম। এক দুনিয়ায় হয় না, 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিলাম। আর কি লাগবে? তোর স্ত্রীকে 3 পিস পরাইলাম, একটা স্ত্রী 3 পিস পরছে, একটা উড়নার একটা সুতা, এই সুতার যেই পরিমাণ দাম 7 আসমান 7 জমিনকে যদি ইয়াকুত তামা জওহর হীরা মণি মুক্তা দ্বারা পরিণত করা হয় আর এক পাল্লায় রাখা হয়, জান্নাতি স্ত্রীর উড়নার একটা সুতার দামও হবে না। এত কিছু দিলাম হুর গিলমান, তারপরেও তোদের মুখ বেজার কেন? এখন আলেমরা ডাক দিয়া বল,
हूर गिल्मा जितनी नियामत है तू, हूर गिल्मा जितनी नियामत है तू, सबसे बेहतर नियामत दीदार तू, सबसे बेहतर नियामते दीदार तू। इसी आहोजारी से मकसूद क्या है, लिकाए खुदा है, रज़ाए खुदा है। वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिका है, मकामुर रज़ा है। जन्नतो दूज़ख से या रब क्या करो, जन्नतो दूज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। बोलेन आमीन। জান্নাতীরা ডাক দিয়া বলবে আলেমরা, মালিক গো দুনিয়ার জগতে এত কষ্ট করে ইবাদত বندگی করছি, ইবাদত বندگির মধ্যে কষ্ট আছে না নাই? আছে না নাই? ফজরের টাইমে ঠান্ডা পানি দ্বারা ওযু করা কষ্ট না? কষ্ট না? কষ্ট। এজন্যই তো, কষ্টের কারণেই তো আমরা ফজরের টাইমে উঠি, ফজরের টাইমে ঘুমি। अजीब কষ্ট করে ইবাদত বندگی করলাম গো মালিক, দুনিয়ার মধ্যে তো কষ্ট করে ইবাদত বندگی করছি। এই সমস্ত হুর গিলমানের জন্য নয়, 10টা দুনিয়ার সমান জান্নাতের, 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের জন্য নয়, মদ খাওয়ার জন্য নয়, মধু খাওয়ার জন্য নয়, পানি খাওয়ার জন্য নয়, দুধ খাওয়ার জন্য নয়, বরং কিসের জন্য? বরং দুনিয়াতে তো কষ্ট করি, ফজরের টাইমে ঠান্ডা পানি দ্বারা ওযু করে নামাজ পড়েছি গো মালিক, তোমাকে এই দুই একটা নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে বান্দা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। চলো চলো চলো, আসো আমার জান্নাতি বান্দারা, তোমরা আমি আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। একটা মাহফিল আল্লাহ সাজাইবেন, বলেন না সুবহানাল্লাহ। এইরকম একটা প্যান্ডেল আল্লাহ সাজাইবেন, বিছানাটা হবে আজকে তো তিরপাল, ওই সময় বিছানাটা তিরপাল হবে না, গোটা জমিন হয়ে যাবে। এখন তো প্যান্ডেল হলো একটা কাপড়, না না না, ওই সময় প্যান্ডেলটা হবে, সারাটা প্যান্ডেল হবে, সারাটা আসমান। বলেন সুবহানাল্লাহ। স্টেজ হলো চেয়ার টেবিল সোফা দ্বারা, তখনকার স্টেজ হবে আরশে মুআল্লা। সুবহানাল্লাহ। কি হবে? আরশে মুআল্লা। এতটাই সুন্দর স্টেজ আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইবেন। জালালউদ্দিন রুমি বলেন, তাজা খাহি দাশত अंदर दाद हाय सीनारा, ताजा खाही दाशत अंदर दाद हाय सीनारा, गाहे गाहे बाज खाही किस्से फारिनारा, काफिला रफ्तंदे माहमी रबिम अजबराए चंद रोजा इबसास। स्टेज আল্লাহ সাজাইবেন, সভাপতি হবেন স্বয়ং আল্লাহ, প্রধান অতিথি হবেন আমাদের নবী, বিশেষ অতিথি হবেন দাউদ নবী, বক্তা হবেন আমার মতো আরুসা বাঙ্গাল না, বক্তা হবেন আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। কেমন স্টেজটা হবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে বসবে, এত সুন্দর স্টেজ। আর এখন আশ্চর্যের বিষয় হলো আমাদের এখানে স্টেজ আছে 1 2 3 তিনটা বাল্ব এখানে আছে, যদি বাল্বগুলো না থাকতো তাহলে স্টেজ সুন্দর লাগতো না? বেশ সুন্দর লাগতো, কিছু দেখা যাইতো না। এখন আল্লাহ এত সুন্দর করে স্টেজ বানাইবেন, কিন্তু লাইটিং এর কোনো ব্যবস্থা করবেন। মাহফিলের মধ্যে কোনো কি নাই, লাইট নাই। আল্লাহ কি ফকির নাকি যে লাইট পাইছেন না তো আপনাদের গনিগঞ্জ বাজারে? এমন নি কথা কম, এমন নি আল্লাহর কি লাইটের অভাব? সমস্ত কিছুর ক্ষমতার উৎস একমাত্র কে? আল্লাহ। কাদেরে কুদরত দারি বর কামাল, কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। যারা উঠে গেছে আল্লাহর দেখা কেমন ভাবে দেখবে জানবে না? দেখবে। আপনারা যারা আছেন আল্লাহকে কেমন ভাবে দেখতে হয় জানবেন তো? আজকে আল্লাহকে দেখার একটা পদ্ধতি শুনুন। এখন
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন স্টেজ সাজাইবেন। স্টেজ সাজানোর পরে লাইটিং এর কোনো ব্যবস্থা নাই। হযরতে দাউদ নবী উঠবেন স্টেজের মধ্যে, ওইটা একটা সূরা তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার। এত মধুর কণ্ঠে দাউদ নবী তেলাওয়াত করবেন রে ভাই। দাউদ নবীর কণ্ঠ এতটাই মধুর ছিল, আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া আতাইনা দাউদাল জিবালা মিন্না ওয়া ফাদলা ওয়া আলান্না লাহুল হাদিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবী দাউদকে আমি আল্লাহ এতটাই মধুর কণ্ঠ দিয়েছিলাম। দাউদ নবী যখন রাতের গভীরে তার মধুর কণ্ঠ দ্বারা আল্লাহু নামের জিকির করতেন, সমস্ত পাখিগুলা তার মাথার উপরে চলে আইসা, সমস্ত মাছগুলা নদীর কিনারে আইসা, সমস্ত সাপ বিচ্ছুগুলা দাউদ নবীর পাশে আইসা, পাখি তার বাসায়, সাপ তার বাসায়, মাছ তার বাসায়, দাউদ নবীর কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া মধুর কণ্ঠে তারাও পড়তো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এতটাই মধুর দাউদ নবীর কণ্ঠ। দাউদ নবী তেলাওয়াত করবেন অন্ধকারের মধ্যে, লাইটের কোনো ব্যবস্থা নেই। সর্বশেষ যখন প্রধান অতিথি আমাদের নবী আসবেন, নবী আশিক নবী মাশুক নবী, নবী সূর্য, নবী সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্টেজের মধ্যে উঠবেন, ভাই লক্ষ্য করেন কথার মূল হচ্ছে এটা, যখন আল্লাহর নবী স্টেজের মধ্যে উঠবেন, আমার নবীর চেহারার আলোকে এত বিশাল মাঠ আলোকিত হয়ে যাবে, এতটাই সুন্দর। দিদায়ে আলম না দিদা হামজদু হুসনুল লিকা। কোন দিকে যাবো রে ভাই? রাসূলের সৌন্দর্য, রাসূলের সৌন্দর্যতা, রাসূলকে না দেখলে কেউ কখনো রাসূলের সৌন্দর্য মুখের দ্বারা বলা সম্ভব না। আরে আল্লাহই তো কোরআনে বইলা শেষ করতে পারে নাই, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সবগুলার কথা বর্ণনা করছেন, আল্লাহ কোরআনের মধ্যে ছাড়ে নাই, সেটাও তুলে দিয়েছেন। ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, লাইলে সাজার এক অর্থ হলো আমার নবীর চুল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর চোখের কথাও কোরআনের মধ্যে বলেন আলাম নাজাল্লাহু আইনাইনি। আইনাইনি বমানা হচ্ছে আমার নবীর দুইটা চোখ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ঠোঁটের কথাও ছাড়েন নাই। ওয়া লিসানু ওয়া শাফাতাইনি, লিসানুন অর্থ জিহ্বা, শাফাতুন অর্থ ঠোঁট। আমার নবীর হাতের কথাও কোরআনের মধ্যে আছে, লা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, উনুকুন অর্থ গার। আমার নবীর বুকের কথাও কোরআনের মধ্যে আছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার নবীর পিঠের কথাও কোরআনের মধ্যে আছে, ওয়া রাফা ওয়া ওয়াজানা আনকা উজরাকাল্লাযী আনকাযা যাহরাক, যাহরুন অর্থ পিঠ। আমার নবীর দাঁতের কথাও কোরআনের মধ্যে আছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সিনুনের এক অর্থ হলো আমার নবীর দাঁত। আমার নবীর পায়ের কথাও কোরআনের মধ্যে আছে, লা তামশি ফিল আরদি মারাহা। আমার নবীর পায়ের কথা, হাতের কথা। আমার নবী এমন কি যেই চাদর পরে ঘুমাইতেন ফজরের টাইমে, যেই চাদর পরে মসজিদের মধ্যে যাইতেন, ওই চাদরটার কথা আল্লাহ কোরআনে মায়া কইরা তুইলা দিছে, ইয়া আইয়ুহাল মুদাথথির। আমার নবী যেই পাঞ্জাবিটা পরিধান করতেন, ওই পাঞ্জাবির কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির। আমার নবী রাতের বেলা যখন কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেন, লেপ গায়ে দিয়ে ঘুমাইতেন, ওই লেপের আলোচনাটাও আল্লাহ কোরআনে ছাড়েন নাই, তুলে ধরেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার নবীর পা থেকে রক্ত বাইর হইতেছে, দাঁড়াইতে দাঁড়াইতে পা ফাইটা গেছে, ওইটাও আল্লাহ কোরআনে তুলে ধরছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর চুলের গোড়া থেকে পায়ের শেষ পর্যন্ত দিয়া, পায়ের শেষ পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা 30 পারা কোরআনকে সাজাইছে আমার নবী। এই নবীকে বলছিল তারা কি? পাগল। আচ্ছা বলেন, এতক্ষণ যে আলোচনা করলাম, রাসূলের যে আলোচনাগুলো করলাম, কোন আলোচনাটাই বুঝায় রাসূল পাগল? বুঝাইছে কোন আলোচনা? বুঝিয়েছে রাসূল পাগল না। তারপরে আল্লাহ পাক তো এক নাম্বার অভিযোগ তারা অপবাদ কি দিছিল রাসূলকে? পাগল। পাগল যে রাসূল নন, আল্লাহ কোরআনে কসম খাইয়া বলছেন। কয় জিনিসের কসম খাইছেন? 3 জিনিসের। কয় জিনিসের? পরে বলতেছি কোন 3 জিনিস, সময় থাকলে বলবো, না থাকলে বলবো না। এখন আসেন, পাগলের জব দিলেন আল্লাহ, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ নবী গো, আমি এমনিতে আপনাকে জানি নাই, বরং কসম খাইছি 3 জিনিসের। কয় জিনিসের কসম খাইয়া কইছে আপনি কি নন? পাগল নন। আচ্ছা, আল্লাহর বড় আর কে আছে? আল্লাহর বড় কেউ আছে না? সবার বড় কে? আল্লাহ। আল্লাহ কসম খাইবেন কেন? বুঝেন নাই? বুঝেন।
আরে কসম তো মানুষে খায় কেন? উপরের জিনিসের কসম খায়। আল্লাহর উপরে আর কেউ আছে? আল্লাহ কসম খাইলেন কেন? আল্লাহ তো সবচেয়ে বড়। আই মাকিনে লা মাকা আই খালিকে আরদ সামা, আই মাকিনে লা মাকা আই খালিকে আরদ সামা, আউয়ালু আখিরতু লা মাহদুদ और ला मुंतहा। बरगे गुल में तेरे जलवे तेरी आयाते वजूद, क्या अजब शापिरती तू मस्तूर ऐ रब्बुल उला, क्या अजब शापिरती तू मस्तूर ऐ रब्बुल उला। शाहिदो मशहूद तो और ज़ाहिरो बातिन है तू, शाहिदो मशहूद तो और ज़ाहिरो बातिन है तू, दर्रा दर्रा दहर का है तेरा पाबंदे क़ज़ा, दर्रा दर्रा दहर का है तेरा पाबंदे क़ज़ा। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কসম খাইলেন পরে বলতেছে। তারপরে আসেন এক নাম্বার অপবাদ গেল, অপবাদের জবাবও গেল। আল্লাহ বলেন তিন জিনিসের কসম খায়া, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, মাও একটা মা মায়নফিয়া, আনতা এক তাকিদ, আগে কসম। এগুলো আপনারা বুঝবেন, উলামায়ে কেরাম বুঝতেছেন। এত কিছু বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আমি রব, তোমার রবের দয়ায়, রবের কৃপায়, রবের নিয়ামতের কারণে রাসূল আপনি পাগল নন, রাসূল আপনি পাগল নন। একটা অপবাদ গেল। দুই নাম্বার অপবাদ তারা তুলছে রাসূলের উপরে, কই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পাগল কইয়া তো তার দাওয়াতকে টিকাইতে পারছি না। আসো এখন আরেকটা অপবাদ দেই, আমরা বলবো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জিনে ধরছে। নাউজুবিল্লাহ। কিসে ধরছে? আগে পাগল বলার পরে কর্মীরা কি বলছিল? তোরাই পাগল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হইব কিভাবে? তারপরে দলিল দিছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন রাসূলকে জিনে ধরছে, এটাও কর্মী মানে না, এখন কয় এটারও দলিল আছে। বললেন নাউজুবিল্লাহ। এটারও কি আছে? দলিল আছে। কি দলিল? শুনেন, রাসূলকে যে জিন্নতে ধরছে এই দলিল তারা দেয়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা রাসূলকে যে জিনে ধরছে এই দলিল তারা দেয়। শুনো, যে আমরা দেখছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মাঝে মধ্যে কনকনে শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে, আচ্ছা এখন গরমের মৌসুম না শীতের মৌসুম? শীতের মৌসুম। শরীরে গাম টাকাটা স্বাভাবিক না? টাকাটা স্বাভাবিক না? টাকাটা স্বাভাবিক। এখন যদি শীতের দিনে কারো শরীর থেকে গাম জ্বরে, তাহলে বুঝতে হবে তার সিচুয়েশন স্বাভাবিক না তার অবস্থা অস্বাভাবিক। অস্বাভাবিক। এখন তারা বলে আমরা মাঝে মধ্যে দেখছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কনকনে শীতের মধ্যে কি তার শরীরের মধ্যে গাম জ্বরে, শুধু তাই না কম্পন শুরু হয়ে যায়। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের শরীর থরথর থরথর করে কাঁপে। তো মুহাম্মদের শরীর কাঁপে, কনকনে শীতের মধ্যে তার শরীর থেকে গাম বাইর হয়। এই দুই কারণে আমরা বলি মুহাম্মদের জিনে ধরছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন একটা প্রশ্ন, রাসূলকে জিনে ধরছে, তারা যেই দলিলটা দিছে এটা বাস্তব, তারা যেই দলিলটা দিছে এটা বাস্তব। রাসূলের শরীর থেকে শীতের দিনে গাম জ্বরতো বাস্তব, রাসূলের শরীর তরতর করে কাঁপতো এটাও বাস্তব। এটাও কি বাস্তব? এটাও কি বলেন বাস্তব? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর নবী কেন কাঁপতেন? আল্লাহ জবাব দেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা, কুরআনকে যে আমি আল্লাহ নাজিল করছি, কুরআনকে যে আমি আল্লাহ নাজিল করছি, এই কোরআনের পারটা, এই কোরআনটা এতটাই ভারী, এতটাই ভারী, এতটাই ভারী, যদি আমি আল্লাহ ওই কোরআনটাকে পাহাড়ের মধ্যে রাখতাম, তাহলে এই কোরআনের ভারী বুঝার কারণে পাহাড়টা দইসা মাটির মধ্যে গইলা যাইত। এতটাই ভারী কোরআন, এতটাই ভারী কোরআন। আচ্ছা এখন বলেন তো, পাহাড়ের মধ্যে যদি 1.5 মণ ধান রাখলে, 2 মণ ধান রাখলে, কথার কথা 2 মণ ধান রাখলে যদি পাহাড় দইসা যায়, তে পাহাড় বেশি শক্তিশালী না মানুষ বেশি শক্তিশালী? মানুষ। আরে মিয়া, পাহাড় শক্তিশালী, পাহাড় বেশি শক্ত না মানুষ শক্ত? পাহাড় শক্ত না? মানুষ আমাকে যদি কেউ হাতে পায়ে দইরা এখান থেকে তুলে নিতে চায়, পারবে কি পারবে না? পারবে, অবশ্যই পারবে। কিন্তু এখন যদি আপনারা তেহকিয়া, কুমিল্লা, গোবিন্দপুর সহ একদম সারা বাংলাদেশের মানুষ মিলা যদি, বেশি দূরে নয়, সিলেটের ছোট ছোট পাহাড় আছে টিলা, এইগুলার যদি একটা বসি,
পারবে জীবনে? পারবে? এতটা শক্তিশালী পাহাড় হওয়া পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাদাল কুরআন, যদি আমি আল্লাহ নাজিল করতাম এই কোরআনকে আলা জাবালিন, কোন পাহাড়ের উপরে, লা রাআইতাহু, তাহলে কোন তুমি দেখতে এই পাহাড়কে খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কোরআনের বারে এই পাহাড়টা গলে যেত। এত ভারী হওয়া সত্ত্বে একজন মানুষের উপরে যদি এই কোরআনটা নাজিল হয়, তার কাম আসাটা অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক, স্বাভাবিক। এখন রাসূলের কাছে কম্পন শুরু হয়েছে জিনে ধরার কারণে না ওহী আসার কারণে? ওহী আসার কারণে কয় রাসূল কি হইছে? জিনে ধরছে। আর আগে বলছিল পাগল হইছেন কেন? লা ইলাহার দাওয়াত দেওয়ার কারণে। বলেন না নাউজুবিল্লাহ। কয় তাইলে মুহাম্মদ এই তর কাফে কেন? কাফে এই কোরআনের বারে। তাহলে ঠিক আছে, মানলাম কোরআনের বারে মুহাম্মদ কাঁপে। তাহলে মুহাম্মদের শরীর থেকে গাম বের হয় কেন? মুহাম্মদের শরীর থেকে গাম বের হয় কেন? শীতের দিনে গাম বের হবে কেন? তার মানে জিনে ধরছে। বুখারী শরীফের 2 নম্বর হাদিস, হুজুর আছেন এখানে বসে, উনিও পড়ছেন। বুখারী শরীফের 2 নম্বর হাদিস, আল্লাহর নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনার কাছে ওহী কেমন ভাবে নাজিল হয়? আল্লাহর নবী বলেন হে আমার সাহাবায়ে কেরাম রে, আহিয়ানা ইয়াতিনি মিথলা সালসালাতিল জারাসি, কখনো কখনো আমার কাছে ওহী নাজিল হয় ঘন্টার মতো আওয়াজ করে। কিসের মতো? ঘন্টা, এরকম আওয়াজ করে। আসলে এই আওয়াজটা সঠিক না। মিথলা সালসালাতিল জারাসি শব্দের ব্যাখ্যায় খলিল আহমদ সাহারানপুরি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের হাসিয়া টিকার মধ্যে লিখেন যে জিনজুল চিনেন আপনারা? জিনজুল, জিনজুলকে সারলে দেখবেন টস 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 শব্দ করে, কি করে না? করে। ওই শব্দের মতো কইরা জিবরিল আমার নবীর কাছে কোরআন নাযিল করতে। সুবহানাল্লাহ। এইভাবে কোরআন নাযিল করত। আল্লাহর নবী বলেন ওয়া হুয়া আশাদ্দু আলাইয়া ফায়াফসু আন্নী ওয়া ইয়াফসু আনহু, আল্লাহর নবী বলেন এইভাবে যেই ওহীটা আমার কাছে নাযিল হইতো রে সাহাবায়ে কেরাম, ওই ওহীটা আমি নবীর কাছে বড়ই শক্ত ছিল, বড়ই কষ্টকর ছিল। এই কারণে প্রচন্ড শীতের মধ্যে আমি রাসূলের শরীর থেকে গাম বের হয়ে যায়। এখন বলেন রাসূল তরতর কইরা কাঁপেন, শীতের দিনে রাসূলের শরীর থেকে গাম বের হয় জিনে ধরার কারণে না ওহী আসার কারণে? কি আসার কারণে? যা আন-নাবিয়ুনা বিল আয়াতি ফানসারামাত, যা আন-নাবিয়ুনা বিল আয়াতি ফানসারামাত ওয়াজিতানা বিকিতাবিন গায়রি মুনসারিমি আয়াতুহা তালুল মাদা কুল্লামা জুদাদুন ইয়াজিনুহুন্না জামালুল ইত্তি ওয়াল কুদামি। ওহী আসে নবীর কাছে। এই 2 অপবাদ দিল রাসূলকে। কয় অপবাদ? 2 অপবাদ। কয় অপবাদ? 2 অপবাদ। রাসূল পাগল, আরেকটা রাসূলকে কি ধরছে? জিন্নাতে ধরছে। 4টি আয়াতের মধ্যে 2টি অপবাদের কথা বলছেন, আর বাকি সূরা কলমের মধ্যে আরো 2 অপবাদ আছে, জবাবও আছে, সময় নাই। এখন আসেন, আল্লাহ 3 জিনিসের কসম খাইছেন। কোন জিনিসের কসম খাইছেন একটু বলেনি? কি বলেন? বলনি। আল্লাহ 3 জিনিসের কসম খাইছেন। নুনের কসম খাইছেন, কলমের কসম খাইছেন, কলমে যেইগুলা লেখছে ওইগুলার কসম খাইছেন। তাহলে কয়টা হইল? 3টা। কলমের আলোচনা বাদ দেন, কলমে যা লেখছে এইগুলাও বাদ দেন। আমি আলোচনা করে সারা রাত শেষ করতে পারবো না, হাত দিয়ে লাভ নেই। নুনের আলোচনাটা একটু করি। নুন কি আপনাদের তেহকিয়া গ্রামের লবণ নাকি? না, আরবি কায়দার মধ্যে আলিফ বা তা সা জিম হা খা দাল এগুলো আছে না নাই? আছে। এর মধ্যে একটা অক্ষর আছে নুন। এর মধ্যে একটা অক্ষর আছে নুন। গুল কইরা মধ্যে একটা ফুটা দিয়ে দিলে কি হয়ে যায়? নুন হয়ে যায়। আল্লাহ নুনের কসম খাইছে। এখন এটা হুরুফুল মুকাত্তাত, যার অর্থ লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। তবুও তাফসীরে রুহুল মাআনির মধ্যে আল্লামা মুফতি মাহমুদ আলুসি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি এর সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা লিখেন যে নুনের কসম আল্লাহ খাইছেন। নুনটা কি? নুনটা কি? নুনটা হলো 2। নুনের ব্যাখ্যা হলো 2টা। বলেন নুনের ব্যাখ্যা হলো কয়টা? 2টা। একটা হাদিসের মধ্যে আছে আর আরেকটা তাফসীরের মধ্যে আছে। একটা কোথায় আছে? হাদিসে আছে। আসো আগে আছেন হাদিসেরটা। আল্লাহর নবী নিজে বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুন ওয়া হিয়াল লাউহুল মাহফুজ। আল্লাহর নবী বলেন নূহ মানে হলো লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ। নুন মানে কি? লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ অনেক উপরে, এটারও আলোচনা বাদ দেন, সম্ভব না। এখন আছেন তাফসীরের মধ্যে নুনের কি?
তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম। এটা আসি, মুফাসসিরিনে কেরাম বলেন নুন ওয়া হিয়াল হুতুল আযীম আল্লাযী তাহতা আরদিন আল্লাযী তাহতা ৭০ আরদিন। আল্লাহর নবীর উম্মতের এই মুফাসসিরিনে কেরামগুলা ব্যাখ্যা করেন নুনের ব্যাখ্যা হলো ৭টা আসমানের নিচে একটা মাছ আছে। কি আছে? মাছ আছে। মজার আলোচনা। জমিন কয়টা? ৭টা। বলেন জমিন কয়টা? ৭টা। আসমান কয়টা? জোরে বলেন আসমান কয়টা? ৭টা। জমিনও ৭টা। এই ৭টা জমিন, একটা জমিনের পরে আরেকটা জমিন, আরেকটা জমিনের পরে আরেকটা জমিন, এইভাবে যেতে যেতে নিচের দিকে সর্বমোট কয়টা জমিন আছে? ৭টা জমিন। এই ৭টা জমিন কই আছে? এই আসতেছে আলোচনা। ৭টা জমিন আছে একটা মহিষের শিংয়ের উপরে। সুবহানাল্লাহ। কিসের উপরে? মহিষ চিনেন? বৈশের শিংয়ের উপরে। আচ্ছা এখন বলেন তো এই জিনিসটা যদ্দূর আছে, এর মধ্যে ছোট্ট একটা জিনিস, এর মধ্যে একটা আটকাবে না পড়ে গেছে? পড়ে গেছে না? কথা বলেন না কেন? পড়ে গেছে। তাহলে কোন জিনিসকে যদি কেউ ধরতে চায়, যে ধরবে, যারে ধরবে, এর থেকে তার পরিমাণ বেশি হতে হবে, তার পরিমাণ বেশি হতে হবে। যেমন এটা ছোট, এটা বড় না? ছোট। বড়। এটার জন্য এটা কি? বড়। আমি এটাকে রাখলাম, ধরছে কি ধরছে না? ধরছে। তার মানে যে ধরছে সেটা বড় হতে হবে। এখন বলেন তো ৭ আসমানকে ধরে রাখছে কে? সিংহে। এখন বলেন ৭টা জমিন বেশি বড় না মহিষের সিংহা বেশি বড়? মহিষের সিংহা বড়। এরকম মহিষ দেখছেন কে? জীবন না। ৭টা জমিনকে এক জায়গায় একত্রিত করলে যেই পরিমাণ বড় হবে, ওই মহিষের একটা সিং তার চেয়েও বড়, তার চেয়েও বড়। এখন প্রশ্ন, মানলাম হুজুর বললেন ৭ জমিন মহিষের সিংহের উপরে, এখন মহিষটা কি আছে আমাদের ঘরের গোয়াল ঘরে নাকি? না। আপনাদের ঘরের গোয়াল ঘরে জায়গা হবে? জায়গা হবে না। ওই মহিষটা আছে একটা পাথরের উপরে। কিসের উপরে? আচ্ছা এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, তাহলে মহিষ থেকে পাথর ছোট হবে না বড়? পাথর বড়। এখন প্রশ্ন, হুজুর আরেকটু নিচের দিকে যান, পাথরটা কই আছে? এই পাথরটাই আছে ওই মাছের উপরে। ওই যে মাছ, ওয়াহিয়াল হুতুল আযীম, বিশাল মাছ। ওই মাছের মধ্যে আছে, এই পাথরটা আছে মাছের উপরে। প্রশ্ন, মাছ প্রশ্ন আসে না? মাছ দেখার হাওরে, শনির হাওরে, হাকালকির হাওরে না। মাছটা কই আছে? মাছটা আছে পানির মধ্যে। কিসের মধ্যে? পানির মধ্যে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখন মাছটা যেই পরিমাণ বড়, পানির পরিমাণ তার চেয়ে ছোট না বেশি? ছোট। বেশি হবে না? দৈর্ঘ্য হবে। এখন প্রশ্ন, তাহলে পানি কই আছে? আপনার ঘরের জগে না। এই পানিটা আছে একটা প্লেটের উপরে। সুবহানাল্লাহ। কিসের উপরে? প্লেটের উপরে। প্রশ্ন জাগতে পারে, বললে আসলেন তো এতগুলা করতে বলতে আসলেন, এখন বলেন প্লেটটা আছে কই? প্লেটটা আছে কই? বলবো? প্লেটটা কোথাও নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাদেরে কুদরত দারির বরকতে আল্লাহ এই প্লেটটাকে শূন্যের মধ্যে এভাবে দাঁড় করায় দিয়েছে। তাহলে কি বুঝলেন? ৭টা জমিন হলো মহিষের সিংহের উপরে, মহিষটা হলো একটা পাথরের উপরে, পাথরটা হলো একটা মাছের উপরে, মাছটা হলো পানির উপরে, পানিটা হলো প্লেটের উপরে, আর প্লেটটা এইরকম ভাবে শূন্য, এরকম ভাবে শূন্য। ওইখানে একটা মাছ আছে, বললাম না একটু আগে, নুনের এক ব্যাখ্যা হলো কি? মাছ। নুনের এক ব্যাখ্যা হলো কি? মাছ। এখন এই মাছ দ্বারা আল্লাহ কি করবে? বলবো? বলেন না কেন? মাছ দ্বারা আল্লাহ কি করবে? মাছ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সর্বপ্রথম ওই মাছের কলিজা দিয়ে আল্লাহ মেহমানদারি করাইবে।
মাছ এই মাছ দ্বারা মেহমানদারি করাইবেন। বুখারী শরীফের ছোট্ট একটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদি পণ্ডিত, তিনি বলেন বালাগানা মাকদাম, বুখারী শরীফের ইবারত, বালাগানা মাকদাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, আল্লাহর নবী যখন মক্কা এই মদিনার মধ্যে হিজরত করে মক্কা থেকে আসলেন তখন আমার কানে খবর পৌঁছলো, আমি দৌড়াইয়া গেলাম। ভাই লম্বা ঘটনা সংক্ষেপে বলি, বুখারী শরীফের হাদিসটা বারবার তকরার অনেকবার আসছে, আমি একটা হাদিস বলি। এখানে আসার পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে আসার পরে বলেন, নবী গো, আপনাকে ইন্নী সাইলুকা বিসালাস, আমি আপনাকে তিনটি প্রশ্ন করব, যদি আপনি জবাব দিতে পারেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। কয়টি প্রশ্ন? তিনটি। এক নাম্বার প্রশ্ন, দুইটি প্রশ্ন বলবো না, শুধু একটি প্রশ্নের জবাব দিয়েছি। এক নাম্বার প্রশ্ন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলেন, নবী গো, প্রথম নাম্বার প্রশ্ন হলো মা আউয়ালু তুআমিন আল্লাযী ইয়াকুলুনা আহলুল জান্নাতি, জান্নাতীদের প্রথম খাবার কি? জান্নাতীদের প্রথম খাবার কি? জান্নাতীরা আল্লাহর কাছে মেহমান, জান্নাতীরা আল্লাহর কাছে কি? মেহমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নুজুলুন শব্দের অর্থ হলো মেহমানদারি। আপনাদের তেহকিয়া গ্রামে মেহমান আসলে প্রথমেই বাদ দিয়ে দেন, আগে নাস্তা দেন। নাস্তা, আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার রীতিও আমার কাছে আছে, আমি আল্লাহ তোকে নাস্তা দান করব। কিসের দ্বারা নাস্তা দান করবেন? ওই মাছের কলিজা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বাজি বানাইবেন, আর এই জমিনের মাটি দ্বারা আল্লাহ রুটি বানাইবেন। মাটির রুটি এবং মাছের কলিজার বাজি দিয়ে আল্লাহ সর্বপ্রথম জান্নাতীদের মেহমানদারি করবে। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো সবার? তো অনেক আলোচনা পড়ে গেছে। দুই অপবাদ, রাসূলকে বলল পাগল, আর একটা হলো রাসূলকে বলছে জিনে ধরছে। দুটোটার জবাব আল্লাহ দিবেন। নুনের কসম খাইছেন। কলমের আলোচনা করলাম না, ইমায়াসুনের আলোচনা করলাম না, আপনাদের মেহমান চলে আসছেন, আমি হযরতের কাছেও ক্ষমা প্রার্থী, আফওয়ান, আমাকে মাফ করবেন। যে আলোচনাগুলো করলাম আল্লাহ আমাদেরকে আলোচনাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন, সকলেই বলুন আমিন।